বন্ধুরা একটু ধৈর্য ধরে বসবেন। যদি সন্তান নিতে চান বা ফ্যামিলি প্ল্যানিং থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনি একদম সুন্দরভাবে প্ল্যান করতে পারবেন, কারণ এটা হচ্ছে ওভালুয়েশন কিট। এটা সঠিকভাবে ব্যবহার করা, সঠিকভাবে আপনি এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন দিনে ইন্টারকোর্স করলে আপনার সন্তান হবেই। ঠিক আছে, এবার এর জন্য আপনাকে আমি এখানে যে স্ট্রিপগুলো আছে সেটা প্র্যাকটিক্যাল করে আপনাকে দেখাবো এবং কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করব, আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব। সে আপনি একটু প্রয়োজনে হেডফোন লাগিয়ে মন দিয়ে শুনুন। দেখুন কি হয়, দেখুন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একটা গাছে একটা ফল আছে, এবার আপনি যদি অন্ধকারের মধ্যে ঢিল মারেন তাহলে হয়তো ফলটা নাও পড়তে পারে, কিন্তু যদি আপনি দেখে ঢিলান তাহলে ঢিল ছুড়েন তাহলে অবশ্যই সেটা পড়ার একটা সম্ভাবনা অবশ্যই বেড়ে যায়। সেটাই হচ্ছে ওভালুয়েশন কিট। মানে আপনার যে স্ত্রী আছেন, সে যে মহিলা গর্ভবতী হওয়ার ইচ্ছুক, ওনার ওভালুয়েশন দিন কোন দিন, মানে কোন দিনে ওনার একটা ডিম বের হচ্ছে, মানে একটা এগ রিলিজ হচ্ছে ওভারি থেকে। কি হয়, প্রতি মাসে একজন মহিলার মানে ওভারি থেকে একটা এগ রিলিজ হয়, মাত্র একটা, এবং সেই একটা মাত্র 24 আওয়ার্স, একদিনের মতো সেই ফেলোপিয়ান টিউবের মধ্যে থাকে, এবং সেই সময়টাতেই কিন্তু মিলন করলে সন্তান হওয়ার সম্ভাবনাটা থাকবে। আর যদি একটা চলে যায় তাহলে গিয়ে ওটা ইউটেরাসে চলে যাবে, মানে বাচ্চাদের নিতে চলে যাবে এবং আবার পিরিয়ড হয়ে যাবে। তো আপনি ওই দিনটাতে মিলন করলেই সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যখন ওভালুয়েশন হবে, মানে ওভারি থেকে একটা এগ রিলিজ হবে। ঠিক আছে, যখন ডিম বের হবে। ঠিক আছে, অনেকে বলবেন ডিম কি, ওটা কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু প্রতি মাসে একজন মহিলার মানে ওভারি থেকে একটা এগ বের হয়, মানে একটা ডিম বের হয়। সেই ডিমটা যখন মানে ডিম্বপাত হবে সেই সময় যদি আপনি ইন্টারকোর্স করেন তবেই সন্তান হবে। ওকে, এবার আপনাকে বলে দেই, এটা কিন্তু দেখুন অনেক মহিলার এক এক রকম সাইকেল থাকে, মানে মাসিক সাইকেল, মানে অনেকের ইরেগুলার পিরিয়ড থাকে। তখন আপনি কি করবেন, দেখবেন অনেকের মানে 25 দিনে, অনেকের 26 দিনে, অনেকের 28 দিনে পিরিয়ড হয়। তো এরকম পর্যায়ে আপনি কি করতে পারেন আমি আপনাকে বলে দিই। যদি আপনার 25 দিনে পিরিয়ড হয় তাহলে যেদিন মাসিক হবে তার ঠিক 8 দিনের মাথায় আপনি সেই টেস্টটা শুরু করতে হবে। যদি 26 দিনে হয় তাহলে 9 নম্বর দিন থেকে আপনি শুরু করতে হবে। যদি আপনার 27 দিনে হয় তাহলে 10 নম্বর দিন থেকে। যদি 28 দিনে হয় 11 নম্বর দিন থেকে। যদি আপনার মাসিক 29 দিনে হয়, 29 দিনের হয়, তাহলে আপনার 12 নম্বর দিন থেকে আপনি টেস্ট করা শুরু করতে হবে এই টেস্টগুলো। ঠিক আছে, যদি 30 দিন হয়, 30 দিনের হয়, তাহলে আপনি 13 নম্বর মাসিকের 13 নম্বর দিন থেকে, মানে যেদিন মাসিক শুরু হয়েছে তার 13 নম্বর দিন থেকে আপনি টেস্ট করা শুরু করতে হবে। যদি 31 দিনে হয় তাহলে 14, 32 দিনে হয় 15, আর 33 দিনে মাসিক হলে তাহলে 16 নম্বর দিন থেকে শুরু করতে হবে। এবার যাদের মানে ইরেগুলার পিরিয়ড হয়, মানে অনিয়মিত মাসিক যাকে বলা হয়, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আপনার লাস্ট 3 মাসের মাসিকের যে ডেটগুলো ছিল, সাপোজ কোনো মাসে হয়েছে 28 দিনে, কোনো মাসে 30 দিনে, কোনো মাসে 26 দিনে হয়েছে, তাহলে সেই 3 মাসের ডেটটাকে আপনি যোগ করুন। যোগ করে যতদিন হয়েছে তাকে আপনি 3 দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্টটা হবে এটাই আপনি ধরে নিতে হবে যে আপনার মাসিক সাইকেলের মানে এটাই একটা এভারেজ, মানে আপনি গড় বের করে নিলেন। 26 দিন, 27 দিন সবার ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছি। যদি এরকম হয়, সাপোজ আপনার 30 দিনের মাসিক সাইকেল, তাহলে আপনি 13 মাসিক যেদিন শুরু হয়েছে তার 13 দিন পর থেকে আপনি টেস্ট করবেন। এবার প্রশ্ন হচ্ছে, টেস্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কি? উপযুক্ত সময় হচ্ছে সকাল 10টা থেকে 8টা। সকাল 10টা থেকে 8টা এই সময়ে আপনি টেস্ট করা শুরু করতে পারেন। মানে সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনি বিকালের দিকে করুন, ধরুন না 2টোর সময় বা 3টে 4টার সময় করেছেন, এই সময় করলে কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্ট হয়। তবে আপনি সকাল 10টা থেকে রাত্রে 8টার মধ্যে আপনি এই টেস্টটা আপনি করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। আসলে ইন্ডিয়ান কোম্পানি, বিভিন্ন বাংলাদেশ যারা আছেন বা আমার অনেক বন্ধুরা বিদেশে থাকেন, ওনারা যদি মানে ওভালুয়েশন কিট বললে অনলাইনে অর্ডার করলেও আপনার ঘরে চলে আসবে। যেমন আপনাদের দেখানোর জন্য এটা আমি অনলাইন থেকে নিয়েছি এবং আপনাদের দেখানোর জন্য, কারণ একটা ভিডিও ছেড়েছিলাম আমি, সেখানে প্রায়
3 মিলিয়নসের উপরে ভিউ গিয়েছে, কারণ এত রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সেই জন্য আপনাদের প্র্যাকটিক্যালি আপনাকে দেখানোর চেষ্টা করছি জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখুন, আমি অনলাইনে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। এটা ইন্ডিয়ার মধ্যে একটা ভালো ব্র্যান্ড, আইনো। এটা একটু দামটা একটু বেশি, ঠিক আছে, 400 কত টাকা। এটাতে 5টা স্ট্রিপ থাকে, মানে আপনি 5 দিন করবেন, 1 দিন 2 দিন 3 দিন করে এক দিন এক একটা করে টেস্ট করবেন, ঠিক আছে। অনেকের যাদের পিসিওডি প্রবলেম আছে, ইরেগুলার পিরিয়ড আছে, তখন আপনারা কি করবেন, যদি আপনাদের খুব বেশি প্রবলেম হয়, সবচেয়ে বেস্ট হয় যদি আপনি ধরুন না যেদিন মাসিক হয়েছে, ঠিক আছে, তার 10 নম্বর দিন থেকে আপনি শুরু করে দিলেন, করে আবার নেক্সট মাসিক হওয়ার আগ পর্যন্ত আপনি কন্টিনিউ যদি টেস্ট করতে থাকেন, তাহলে ওভালুয়েশন কখন হয়েছে সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবার আপনাকে দেখিয়ে দিই, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখুন, এটা হচ্ছে স্ট্রিপ, সিম্পলি দেখেছেন। এবার এখানে এখানে এই যে ওপেন করেছি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন কীরকম দেখাচ্ছে, সিম্পলি একদম। দেখুন, এই দেখুন, দেখেছেন একটা ড্রপ আছে আর এটা এরকম থাকে। আইনো এটা কিন্তু প্রেগন্যান্সি টেস্টের কিটের মতো একদম দেখাচ্ছে, কারণ এই ব্র্যান্ডের কারণে। অন্যান্য আরও অনেক ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডটাতে কি হবে আপনার অন্যরকমভাবে প্রসেস আছে, কিন্তু এই আইনো এটা একদম প্রেগন্যান্সির মতো, মানে আপনি তবে সেই টাইমের মানে 10টা থেকে 4টা পর্যন্ত সেই সময়ের ইউরিনটা নিয়ে আপনি জাস্ট নেবেন, নিয়ে 3টা ড্রপ এটার মধ্যে ছেড়ে দিতে হবে। কয়টা ড্রপ বললাম? 3টা ড্রপ এটার মধ্যে ছেড়ে দিতে হবে, 1 2 3 বলে। তবে দেখুন, যখনই ছাড়বেন তখন যদি এখানে টি এবং সি এই দুটো লাইন এখানে চলে আসে, তাহলে জানবেন যে ওই সময়ে ওভালুয়েশন হয়েছে, এবং এর মধ্যেই যদি আপনি মিলন করেন বা ইন্টারকোর্স করেন, তবে সন্তান হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে, ঠিক আছে। কারণ তখন আপনি অন্ধকারে ডিল ছুটছেন না। কেন? ওভালুয়েশন হচ্ছে সেই সময় যেই সময় ডিম্বপাত হয়, এবং সেই সময় যদি আপনি ইন্টারকোর্স করেন, তবে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। দেখুন, আরেকটা কথা বলে দিই আপনাকে, যে ওভালুয়েশন টেস্ট জানার জন্য অনেক সময় মানে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অনেক ধরনের অ্যাপস আছে। তার মধ্যে একটা অ্যাপসের নাম আপনাকে বলে দিচ্ছি, গ্লো অ্যাপস। এই অ্যাপসটা থেকে আপনি ডাউনলোড করে, যারা জানেন, যারা অবশ্য অনেক বন্ধুরা আছেন অনেক স্মার্ট আমার, এরা এই অ্যাপসগুলো ডাউনলোড করে আপনারা করবেন কি, জাস্ট এখান থেকে অনেক প্রসেস আছে, আমি এখানে প্রসেস চাইলে আপনাকে আমি স্ক্রিনশটে দেখিয়ে দেবো। ওই ওভালুয়েশনকে স্ট্রেস করার জন্য কিছু অ্যাপস আছে, আপনি এই অ্যাপসগুলো ফলো করে আপনি জানতে পারেন যে ওভালুয়েশনের কতটা কাছে আপনি আছেন, সেটা আপনি জানতে পারবেন, ঠিক আছে। সেগুলো অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে আপনি যখন এটা টেস্ট করবেন, সেই সময় আপনি অ্যাপসেরও যদি আপনি সহযোগিতা নেন, তাহলে সেই অ্যাপস দিয়ে আপনি জানতে পারবেন যে ওভালুয়েশন আর কতটা সামনে আছে, সেটা আপনাকে অ্যাপসে একটা মানে অ্যাপসে আপনাকে বলে দেবে। তো সেই সময়টাই আপনি টার্গেট রাখবেন, সেটা বেস্ট হবে। এবার আপনাকে বলে দিই যে মানে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর প্রেগনেন্সি টেস্ট করলেন, সেটা করার পর আপনি যখন মাসিক যদি মিস হয়ে যায়, যেদিন মাসিক মিস হবে সেদিন আপনি অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করবেন। যেদিন মাসিক হয়ে যাওয়ার কথা সেই দিন মাসিকটা মানে পিরিয়ড মিস হয়েছে, তাহলে পরের দিনই আপনি একটা প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে এই টেস্টটা করবেন। যদি প্রেগনেন্ট পজিটিভ দেখায়, তাহলে খুব দ্রুত আপনি একজন গাইনোকোলজিস্ট ডক্টরের সঙ্গে ভিজিট করবেন। ওকে, এটা আপনার খুবই প্রয়োজনীয়, কারণ অনেক ধরনের প্রবলেম হচ্ছে আজকালকের দিনে। যেমন অনেকের একটোপিক প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল প্রেগনেন্ট হচ্ছেন, যার জন্য আপনারা যখনই প্রেগনেন্ট হবেন সাথে সাথে একজন গাইনোকোলজিস্ট ডক্টরের সঙ্গে ভিজিট করবেন। আরেকটা কথা বলে দিই, এই যে টেস্টগুলো করার পর এমন নয় যে মানে হয়তো আপনি ওভালুয়েশন হয়েছে, আপনি ইন্টারকোর্স করেছেন, তারপর আপনার হয়েছে এই মাসে সন্তান হয়নি, তার মানে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবে কন্টিনিউ যদি আপনি, যারা 1 বছর ট্রাই করার পরও সন্তান হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে ভিজিট করা দরকার। তার আগে আপনি কয়েকটা মাস অবশ্যই ট্রাই করার দরকার নিজে থেকে। এক মাসেই যে হয়ে যাবে তার কোনো 100% গ্যারান্টি নেই, ঠিক আছে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম কনফিডেন্টলি থাকুন, একদম এগুলো নিয়ে টেস্ট করুন। আমি আপনাদের দেখানোর জন্য এগুলো নিয়ে এসেছি অনলাইনে, এবং আপনাদের দেখাচ্ছি ভালো করে, কারণ 3 অনেক লম্বা, মানে প্রায় 3 মিলিয়ন ভিউ গিয়েছে, মানে বুঝতে পারছেন, মানে প্রায় 30 লাখ মানুষ দেখেছে, যাদের প্রবলেম আছে বলেই তো এরা দেখেছে। এবং এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই যে এখানে আছে, এখানে যারা ইংরেজি মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে দেখুন এটার মধ্যে দিয়ে দিয়েছে একদম ইনস্ট্রাকশন, আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন, ঠিক আছে। যখন ডাবল পিঙ্ক কালার আসবে লাইন, তখন এটা পজিটিভ, মানে ওভালুয়েশন হয়েছে, এবং সেই সময় যদি আপনি মিলন করেন তাহলে সন্তান হবে। দেখুন, অনেক সময় হয় কি, মানে 24 আওয়ার, শুধু যে একদিন এরকম ব্যাপার নয়,
কি হয় এখানে ব্যাপারটা, ধরুন আমি আপনাকে বলেছিলাম কি, ধরুন মানে 24 আওয়ার্স, হ্যাঁ, মানে একদিনের মতো ডিমটা থাকে। এবার হয় কি অনেক সময় মানে যারা যে স্পামটা আছে, বীর্যটা আছে, সেটা কিন্তু ভিতরে গিয়ে আবার মানে 72 আওয়ার্স পর্যন্ত জীবিত থাকতে পারে, মানে প্রায় 2 থেকে 3 দিন জীবিত থাকতে পারে। এবার ধরুন ডিমটা যখন যেদিন ওভালুশন হলো তার 2 দিন আগে আপনি বা 1 দিন আগে আপনি ইন্টারকোর্স করেছেন, তাহলে হবে কি সেই মানে স্পামটা ওখানে গিয়ে অলরেডি ওয়েট করবে, যেখানে এক বেরোবে, মানে যে ফ্যালোপিয়ান টিউবের যে এরিয়াটা, সেখানে গিয়ে অপেক্ষা করবে। যখনই একটা বেরোবে সঙ্গে সঙ্গে ফার্টিলাইজড হয়ে যাবে। এভাবে কাউন্ট করলে দেখা গেছে প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত হিসাব ধরা যায় যে এই সময়টাতে মানে 2 থেকে 3 ওভালুশনের আশেপাশে মিলন করলে সন্তান হয়, প্রায় থেকে 3 থেকে 4 দিন বা অনেক সময় 5 দিনও ধরা যায়। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা ব্যাপার। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনার ডেসক্রিপশনে যান, সেখানে লিঙ্ক দিয়ে দেবো অনেকগুলো, বা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। অনেক ভিডিও বানিয়েছি আমি, মানে 1 বছর পুরনো অনেক ভিডিও বানিয়েছি, ওভালুশন কি, অনেক কীভাবে কী করতে হয় বোর্ডে দেখে দিয়েছি, আপনারা দেখুন, ভালো করে জানুন। ইরেগুলার পিরিয়ড নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করুন, তাহলে দেখবেন আপনার কাছে অবশ্যই প্রত্যেকটা ভিডিও চলে যাবে এবং খুব ভালোভাবে আপনাকে বলেছি, আশা করি ভালো লাগবে। দেখুন এই কিটটার দাম হচ্ছে প্রায় এখানে 549 টাকা। হ্যাঁ, তো আপনারা অনেক কম দামি কিট আছে, সেগুলো আপনার রেকমেন্ড করবো, সেগুলো কম যদি মনে হয়, মানে ভালো ব্র্যান্ড না হয়, তাহলে হয়তো মানে ভুল রিপোর্ট দেখাতে পারে। এটা খুবই ইজি, এটা আপনাদের ব্যবহার করতে খুবই সুবিধা হবে। সেই জন্য একদম প্রেগনেন্সি কিট, টেস্ট কিট যেটা খুবই ইজি, সবাই করে সেরকম, সেজন্য আপনাকে এটা দেখালাম। এটা খুবই ইজি, আপনারা যারা ইন্ডিয়াতে আছেন সেটা নিতে পারেন। আর বাংলাদেশ আমার বন্ধু যারা আছেন এদের জন্য বলবো, যদি আপনাদের ওভালুশন বললেই আপনাদের কি ব্র্যান্ড ভালো আছে আপনারা একটু জেনে নেবেন এবং সেখান থেকে আপনারা এটা ইউজ করবেন। তবে যদি 5টার মধ্যে ওভালুশন না দেখাতে, তাহলে আপনার এমনও হতে পারে আরও ওভালুশন কিট আপনাকে নিতে হবে। মানে হতে পারে যে আপনি 10টা কিট, 10টা লাগতে পারে, 2টো লাগতে পারে, 3টে লাগতে পারে। অনেকের 1 মাসে হয়নি, 2 মাস 3 মাস পর্যন্ত করতে হতে পারে। সেই জন্য এগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে, কিন্তু যাদের কোনো ম্যাটার করে না তারা কিন্তু এগুলো নিয়ে খুব ভালোভাবে আপনি একটা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আশা করি বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, আপনাদের সুবিধার্থে আমি এগুলো দিই। হ্যাঁ, দেখুন এতটা এগুলো নিয়ে আয়োজন করে আপনাদের দেখাচ্ছি, এগুলো তো কোনো অসুবিধা নেই। এটা আমি আপনাকে কি দেখাবো, ঠিক আছে? এই যে দেখুন, এটা কোনো অসুবিধা নেই, দেখেছেন একদম সিম্পল। এটাতে জল নিতে পারবেন না, এটা থেকে ইজিলি আপনি জল নিতে পারবেন। জল 3 ফুটা নেবেন, মানে ইউরিন নেবেন, এভাবে একটা কন্টেনার, এভাবে একটা পাত্রের মধ্যে ইউরিন নেবেন, নিয়ে 3 ফুটা এটা ফুল করবেন, নিয়ে 3 ড্রপ দেবেন। এটাতে দিলে তো আপনি একটা সমান জায়গায় রাখবেন, এভাবে সমান জায়গায় রাখবেন, দেখবেন এখানে 2টো লাইন চলে আসলে মানে ওভালুশন। একটা দাগ আসছে মানে ওই দাগটা আসেনি, মানে হচ্ছে ওভালুশন হয়নি। বুঝেছেন বন্ধুরা? বেল আইকন অন রাখবেন, তাহলে দেখবেন অনেক ধরনের টপিক চলে আসবে আমার প্রত্যেকটা ভিডিও। আশা করি আপনার হেল্পফুল হবে। বেল আইকন অন করবেন, নিচে কমেন্টে জানাবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে। ভালো থাকবেন, বাই।